পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটি লবণাক্ত বনাঞ্চল। 3 দিন 2 রাত কিভাবে এই সুন্দরবন ঘুরলাম এবং জাহাজের মধ্যে কেমন কাটলো সেটি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বগুড়া থেকে প্রথমে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম। তারপর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাচ্ছিলাম খুলনা সুন্দরবনের পথে। রাতে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে খুলনা যাচ্ছিলাম। ঘড়িতে সময় তখন প্রায় রাত 4:30। তখন আমরা রয়্যাল মোড়ে পৌঁছাই। রয়্যাল মোড় থেকে আমরা খুলনা জাহাজ ঘাটে পৌঁছাই। আমাদের ট্যুরের প্যাকেজটি ছিল আলাক্সা জাহাজের সাথে। তো আমরা খুলনা জাহাজ ঘাটে পৌঁছানোর পরে সেখানে তাদের একটি ট্রলার আমাদেরকে জাহাজ পর্যন্ত নেওয়ার জন্য আগের থেকে এখানে তৈরি হয়েছিল। ভোরবেলা আমরা এই জাহাজে পৌঁছাই। জাহাজে পৌঁছানোর পরেই আমাদেরকে এখানে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তারপর আমরা আমাদের রুমে চলে যাই। তো দেখুন, জাহাজের মধ্যে এত সুন্দর রুম, সাথে অ্যাটাচড বাথরুম এবং সেই সাথে বেলকুনি, যেখান থেকে রুমে শুয়ে কিংবা বেলকুনিতে বসে আপনি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপর চলে গেলাম জাহাজের পাইলটের রুমে, যদিও আমি জাহাজ চালক না। তারপর আমরা প্রথমে জাহাজটি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রয়েছে। এখানে একটি সুইমিং পুল রয়েছে দ্বিতীয় তলায়। তারপর বসার সুন্দর জায়গা রয়েছে। আমাদের সঙ্গে আরো 7 থেকে 8টি জাহাজ একসঙ্গে ছেড়ে যাচ্ছিল 7টার নাগাদ। আমরা সুন্দরবনের পথে রওনা দিচ্ছিলাম। জাহাজের সাথেই দেখতে পাচ্ছেন একটি ট্রলার নিয়ে নেওয়া হয়েছে। এটির কারণ, জাহাজটি পারে যেতে পারে না। বিভিন্ন স্পটে যখন যাওয়া হয় তখন এই ট্রলারে করেই সেই স্পটগুলোতে যাওয়া হয়। আমরা জাহাজ থেকে বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরিগুলো এবং রূপসা সেতু দেখতে দেখতে সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এরই মধ্যে জাহাজে থাকা মাইকে অ্যানাউন্সমেন্ট সকালের নাস্তার জন্য ডাকা হলো, যেখানে বুফে আইটেম নাস্তার ব্যবস্থা করা ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন কি কি ছিল। এবং এখানে এই খাবার খাওয়ার জন্য সুন্দর পরিবেশ রয়েছে। সকালের নাস্তায় অনেক কিছু এখানে দেওয়া হলো, অনেক আইটেম। যেহেতু রাতে রওনা দিয়েছিলাম, সকালবেলা আমিও নাস্তা করতে বসে পড়লাম। এরপরে আবারও জাহাজটি ঘুরে ঘুরে দেখছিলাম জাহাজটি কত বড় এবং এই জাহাজে কি কি রয়েছে। জাহাজটি একটি পুরো বিল্ডিং এর মতো মনে হচ্ছিল। আসলে এখানে 3 তলা পর্যন্ত যেভাবে রুম এবং যেভাবে বেলকুনি, তা অনেক সুন্দর এই আলাস্কা জাহাজে। যেহেতু সারা রাত জার্নি, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পরেই 11টায় আবারও নাস্তা দেওয়া হলো, ফ্রুট কেক এবং কমলা। এরপর সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, যা অনেক সুন্দর লাগছিল এবং উপভোগ করার মতো। সুন্দরবনের সুন্দরী গোলপাতা দেখতে দেখতে যাচ্ছিলাম। এর মধ্যে আমরা মংলা বন্দরটি পার হয়ে চলে এসেছিলাম। এরপর শুরু হলো আমাদের পর্যটন স্পটগুলো ঘুরে দেখা। প্রথমেই আমাদেরকে আন্দারমানিক যে স্পটটি, সেখানে ট্রলারে করে নিয়ে যাওয়া হলো। তো এই আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন, সেখানে গেলাম এবং সেখানে একটি 6 তলা একটি টাওয়ার রয়েছে, যেখানে উঠলে পুরো সৌন্দর্যটি উপভোগ করা যায়। তো এই আন্দারমানিকে কিন্তু আপনারা একটি চিড়িয়াখানা দেখতে পাবেন, যেখানে হরিণ রয়েছে। আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করে আবারও জাহাজে ফিরে গেলাম এবং সেখানে দুপুরের খাবার দেওয়া হয়েছিল, যেখানে ভাত, ডাল, শাক ভাজি, কোরাল মাছ, চিকেন ও সালাদ দেওয়া হয়েছিল। এছাড়াও ডেজার্ট আইটেম ছিল। খাবার নিয়ে সবাই খেতে বসে পড়েছিল যে যার মতো। এরপর রেস্ট করতে সন্ধ্যা লেগে গেল এবং সন্ধ্যায় আবার নাস্তার জন্য ডাকা হলো এবং সেখানে স্যুপ,
ও অন্থন দেওয়া হয়েছে। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই ছিল এই সন্ধ্যায় নাস্তায়। এরপর প্রথম দিন রাতে খেলাধুলোর ব্যবস্থা করা হয়েছিল গেস্টদের জন্য। খেলাধুলো শেষে রাতের খাবারের আয়োজন, সেখানে রাইস, ভেজিটেবল, চিংড়ি, চিকেন ও সালাদ সহ আরো ডেজার্ট আইটেম ছিল। তো এই ছিল প্রথম দিনের ভ্রমণ, এবং 3 বেলা খাবার ও 2 বার নাস্তা সহ সব ভিডিও। আরো একটি ভিডিও এরপর আসবে দ্বিতীয় দিনের ভ্রমণ এবং খাওয়া দাওয়া